আসসালামু আলাইকুম। আমি সার্ভেয়ার মোহাম্মদ মেহেদী হাসান ও সিভিল কোড সার্ভে কমিশনার জেলা ও দায়রা জজ ঠাকুরগাঁও। আপনাদের মাঝে আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অটোক্যাডে কিভাবে ইউনিট সেটআপ থেকে ডিজিটাল ভূমি জরিপ করা যায় সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে। প্রথমে আমরা এই যে অটোক্যাড অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এই অটোক্যাড অ্যাপসটিতে ক্লিক করব। অটোক্যাড অ্যাপসে ক্লিক করার পরে আমাদের অটোক্যাড ওপেন হবে। ওপেন হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের অটোক্যাড অ্যাপসটি ওপেন হয়ে গেছে। এখন এই অটোক্যাড অ্যাপসে আমরা কিভাবে ইউনিট সেটআপ করব এটি দেখতে হলে আপনাকে ভিডিওটি বিস্তারিত শুরু থেকে শেষ পর্যন্ত না টেনেই দেখতে হবে। আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই জন্য আমরা প্রথমে ইউনিট সেটআপের জন্য ফরম্যাট, এই যে উপরে অনেকগুলি টুল বার দেখতে পাচ্ছেন, ফরম্যাট, এডিট, ভিউ, ইনসার্ট এবং ফরম্যাট। আমরা ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পরে নিচে থেকে আমরা প্রথমে ইউনিটসে ক্লিক করব। ইউনিটসে ক্লিক করার পরে টাইপ থেকে আমরা আর্কিটেকচারালে ক্লিক করব। তারপরে হচ্ছে প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি রাখবো। আমরা যেহেতু ভূমি জরিপ করব সেহেতু আমাদের এখানে আর অন্য কোনো কাজ নেই, এই জন্য আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমাদের আরো ইউনিট সেটআপের জন্য আমরা ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পরে এখানে দেখেন ডাইমেনশন স্টাইলে ক্লিক করার পরে আমাদের এই ইন্টারফেসটি ওপেন হবে। এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে মডিফাই, দেখতে পাচ্ছেন যে ডান পাশে মডিফাই নামক একটি অপশন রয়েছে, আমি সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলি অপশন এসেছে, আমাদের বেশি কিছু কাজ করতে হবে না। এখানে আমরা টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে এখানে টেক্সট কালারে ক্লিক করলাম। টেক্সট কালারে ক্লিক করার পরে দেখুন এখানে টেক্সটের কালারগুলি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে নিচে থেকে আইএসও স্ট্যান্ডার্ডে ক্লিক করব, তাহলে আমাদের লেখাগুলি সুন্দর এবং গোছালো ভাবে আসবে। এবং প্রাইমারি ইউনিটসে ক্লিক করব। প্রাইমারি ইউনিটসে ক্লিক করার পরে ইউনিট ফরম্যাট থেকে আমরা এখানে দিব সেম প্রসেস আর্কিটেকচারাল, এবং প্রিসিশন দিব 0 ফিট 0 ইঞ্চি। তারপরে এখানে দিব আমরা ওকের পরে এখান থেকে ডান পাশে উপর থেকে সেট কারেন্ট দেওয়ার পরে ক্লোজ। তাহলে আমাদের পেজ সেটআপ শেষ। এখন আমরা আবারও ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পরে টেক্সট স্টাইলে ক্লিক করার পরে আমরা যদি ইংরেজি লিখতে চাই তাহলে ফন্ট নেম থেকে আমরা ক্লিক করব টাইম নিউ রোমান। আমরা নিচে থেকে অপশন থেকে আমরা খুঁজে বের করব ইংরেজি লেখার জন্য টাইম নিউ রোমান্স। আর যদি বাংলা লিখতে চাই তাহলে আমরা দেব সুটুনিয়াম জি। আমি এখানে ইংরেজি লেখার জন্য টাইম নিউ রোমান্স ক্লিক করলাম, এবং আমরা এখানে ক্লিক করব টেক্সট হাইট। আমরা হচ্ছে কত ইঞ্চিতে লেখাটা নিতে চাচ্ছি বা টেক্সট হাইটটা কততে নিতে চাচ্ছি, এই জন্য আমি 6 ফিটে নিলাম। ফিট ক্লিক করার পরে উপর থেকে দেখেন ডান পাশে উপরের কর্নারে সেট কারেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন যে সেট কারেন্টে ক্লিক করলাম। তারপরে ইয়েসে ক্লিক করার পর দেখেন ক্লোজে ক্লিক করলাম। আমার ইউনিট সেটআপ শেষ। এখন আমরা এখানে আপনার ডিসপ্লেতে অনেকগুলি গ্রিড লাইন দেখতে পাচ্ছেন। এই গ্রিড লাইনগুলি তোলার জন্য আমরা কন্ট্রোল F7 দিব। দেখতে পাচ্ছেন যে গ্রিড লাইনগুলি কত সুন্দরভাবে উঠে গেছে। এখন আমরা একটি নকশা পরিমাপ করার জন্য উপরে টুল বারগুলি থেকে আমরা ক্লিক করব। দেখেন এখানে ফরম্যাট, এডিট, ভিউ, ইনসার্ট। আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর নিচে দেখেন রাস্টার ইমেজ রেফারেন্স, আমরা রাস্টার ইমেজ রেফারেন্সে ক্লিক করব। এখন দেখুন আমাদের এখানে একটি নকশা রয়েছে, আমি এই নকশাটিতে ক্লিক করলাম। আমাদের যে কাঙ্ক্ষিত নকশাটি, এই নকশাটি আছে আমাদের। এই নকশাটিতে ক্লিক করার পরে দেখেন এখানে স্কেল, স্পেসিফাই অন স্কেল, এখানে যে টিক মার্কটা আছে আমরা এই টিক মার্কটা তুলে দিব। তুলে দেওয়ার পরে দেখুন এখানে আমরা এখন এটা যেহেতু আমাদের 16 ইঞ্চি স্কেল, এই 16 ইঞ্চি নকশার বা 16 ইঞ্চি স্কেলের
ম্যাপ 16 ইঞ্চি সমান 1 মাইলের স্কেল, সেহেতু আমরা এখানে দিব 3960। 3960 দেওয়ার পরে আমরা এখানে নকশাটি ওপেন করব। দেখেন নকশাটি ওপেন হয়ে গেছে। এখন আমরা এখানে ক্লিক করার পরে দেখুন নকশাটি আমাদের কত সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। দেখুন আমাদের কত সুন্দরভাবে নকশাটি ওপেন হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে এই যে গানটার স্কেলটা ঠিক দিতে চাই, তাহলে আমরা এখান থেকে ডাইমেনশনে ক্লিক করব, এই যে ডাইমেনশন অপশন, বা এখান থেকে আমরা এই যে ডাইমেনশন অপশন থেকে এই যে অ্যালাইনডে ক্লিক করতে পারি। এই জন্য আমরা এখন এখানে চেক দিব। দেখেন এখানে আমাদের কত আছে, আমাদের 330 ফিট লাগবে, 330 ফিট 11 ইঞ্চি আছে আমাদের, অতএব স্কেলটি ঠিক আছে বা স্ক্যানিংটি ঠিক আছে। এখন আমরা এখানে একটি প্লট পরিমাপ করে দেখাবো। এই জন্য আমরা এখানে 90 নাম্বার প্লটটি পরিমাপ করে দেখাবো। পরিমাপ করার জন্য আমরা এখানে প্রথমে কালারটা চেঞ্জ করে নিলাম। এখন এই যে একটি পলিলাইন নামের অপশন দেখতে পাচ্ছেন, বা এই যে উপরে একটি পলিলাইন নামের অপশন, এই পলিলাইন নামের লাইনে ক্লিক করলাম। পলিলাইনে ক্লিক করার পরে আমরা এই প্লটটি কালি করব বা দেখবো যে এই প্লটে কত স্কয়ার ফিট জমি আছে। এখন এই প্লটটি নিখুঁতভাবে কালি করার জন্য বা জমিটা দেখার জন্য আমাদের প্রতিটি বাঁকে বাঁকে নিখুঁততার সাথে আমাদেরকে পলিলাইন টানতে হবে। দেখুন এই লাইনটি সোজা আছে, কিন্তু এখানে একটু বাঁকাও দেখা যাচ্ছে, এই জন্য আমি বাঁকা নিলাম। এই যে দেখুন আমি একটা প্লট পরিমাপ করলাম, রাইট বাটন ক্লিক করে ইন্টারে বা ক্যান্সেলে ক্লিক করলাম। এখন দেখুন এখানে আমাদের এই প্লটটি আমরা কালি করে ফেলেছি। এখন আমরা এখানে কত শতাংশ জায়গা আছে এটা দেখার জন্য আমরা কি করব, প্রথমে এই প্লটের উপরে একটি ক্লিক করব, এই যে রেড কালারের উপরে মাউস দিয়ে একটি ক্লিক করব। মাউস দিয়ে ক্লিক করার পরে আমরা কিবোর্ডে টাইপ করব। কিবোর্ডে কি টাইপ করব? এল আই ইন্টার। এল আই ইন্টার ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে স্কোয়ার ফিট বা স্কোয়ার ইঞ্চি যেটি দুটি চলে এসেছে। আমাদের এখানে স্কোয়ার ফিট কত এসেছে? 13,799। এখন আমরা 13,799 যদি আমরা একটি ক্যালকুলেটরে চাপ দেই 0.04, এটাকে এখন আমরা ভাগ করব 435.6 দিয়ে। আমাদের এখানে জমি আসছে 31% 68 পয়েন্ট। এখন আমরা বাইরে একটা ক্লিক করব। এখন এখানে আমরা লেখার জন্য, এই যে লিখবো, লেখার জন্য আমাদের এখানে দেখেন এই যে এ একটি অপশন আছে, এই এ অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের লেখার একটি বক্স চলে এসেছে। এই বক্সটিতে আমরা এখন লিখবো 31% 68.68 DCML। সংক্ষিপ্তভাবে লিখলাম ভিডিওটি শর্ট করার জন্য। দেখুন আমরা এখানে সুন্দরভাবে লিখতে পারছি। এখন আমরা যদি আবার এই দাগ নাম্বারটি লিখতে চাই, এখানে প্লটে দাগ নাম্বার হচ্ছে 99। এই প্লটে দাগ নাম্বার 99 লেখার জন্য আবার আমরা কি করব, এই যে এখানে বাম সাইডে একবারে নিচের দিকে এই এ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আবারও আমরা এখানে একটি বক্স নিয়ে নিব, নিয়ে আমরা 90 লিখলাম। এখন আমরা এখানে তো পাইলাম যে কত শতাংশ আছে, কত ফিট আছে। এখন এটা আমরা স্কোয়ার ফিট তো পাইলাম, ফিট পাইলাম। এখন আমরা কোন পাশে কত ফিট আছে এটা দেখার জন্য আমরা কি করব, এই যে ডাইমেনশন বা অ্যালাইন্ড, এই যে ডাইমেনশনে ক্লিক করার পরে অ্যালাইন্ডে ক্লিক করলাম। অ্যালাইন্ডে ক্লিক করার পরে এই যে এখান থেকে আমরা ক্লিক করব। দেখুন এখান থেকে এখানে কত ফিট আছে? 63 ফিট। আবারও আমরা এখান থেকে নিব কত ফিট আছে অপর বাহু। এই যে দেখুন কত বাহু আছে? 82 ফুট। এখন আবারও আমরা এখান থেকে নিব, এই যে দেখুন এটা আছে 165 ফিট 7 ইঞ্চি। আবার এইটি কত আছে দেখুন, এই যে দেখুন 165 ফিট 7 ইঞ্চি। এখন এটা যদি আমরা এখন একজনকে রিপোর্ট বানিয়ে দিতে চাই ডিমার্কেশন হিসেবে, এখন এটাকে কপি করব। কপি সিলেকশন, কপি কিভাবে করব? প্রথমে এটাকে সবগুলাকে সিলেক্ট করব, তারপরে রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করে কপি সিলেকশনে ক্লিক করার পরে এর ঘরের উপর একটি ক্লিক করে এটাকে ধরে বাইরে নিয়ে আসব। এই যে দেখেন
আমরা এটাকে বাইরে নিয়ে আসি, একবার ক্লিক করার সাথে সাথে এটা কপি সিলেকশন হয়ে গেছে। এখন আমরা এটাকে ক্যান্সেল বা ইন্টার দিয়ে দিলাম। এখন আমাদের এখানে দুইটাই যেহেতু একই কালার হয়ে গেছে, এই জন্য আমরা এটা ব্ল্যাক কালার করে দিব। এই জন্য আমরা প্রপার্টিসে ক্লিক করব, প্রপার্টিসে ক্লিক করার পরে রেড কালার, এই জন্য এটা আমরা এখন ব্ল্যাক কালার করে দিলাম। এখন আমরা কিবোর্ড থেকে স্কেপে চাপ দেব। স্কেপে চাপ দেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে আমরা একটি মৌজা পরিমাপ করে ফেললাম সুন্দরভাবে। পরিমাপ করার পরে এখন যদি আমরা চাই যে হচ্ছে এটি একটি ডিমার্কেশন রিপোর্টের মতো তৈরি করে দেব, এই জন্য আমরা এই যে স্কোয়ার বাহুটি ক্লিক করার পরে আমরা এই যে সুন্দরভাবে একটি বক্স বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পরে এখানে আমরা এখন মৌজার নাম লিখবো। মৌজার নাম কি আছে? ঢাকা, থানা জয়দেবপুর, থানা মহতাবদীপুর। এখানে আমরা লিখবো এখন, এই যে আবারও এখান থেকে বাম সাইডের নিচের আইকনটা থেকে নিয়ে নিলাম। থানা হলো ঢাকা, DHAKA ঢাকা। থানা ঢাকা, DHAKA ঢাকা, না সরি, জেলা ঢাকা, জেলা। থানা জয়দেবপুর, থানা জয়দেবপুর। এই যে আমি সংক্ষিপ্তভাবে এটা লিখলাম যে ভিডিওটি শর্ট করার জন্য। এখন আমরা আবারও যদি আমাদের এখানে নিজের সার্ভেয়ারের ডিটেলস লিখতে চাই, যে এখান থেকে লিখে দিতে পারবো যে আমরা কেমনে কি, মনে করেন যে আমার নাম লিখলাম যে MD MEHEDI মেহেদি, HASAN হাসান। এখন আমার নাম লিখলাম, এখানে মোবাইল নাম্বার লিখতে পারি 01721522360। এটি আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম। আরো আনুষঙ্গিক অনেক কিছু লিখতে পারবো। এটা আমরা কোন নকশার উপরে ডিমার্কেশন করলাম, এখানে আমরা লিখে দিব BRS নকশা, RS ম্যাপ। এখন আমরা RS ম্যাপের লাইন এখানে কি নিছি? ব্ল্যাক কালার। এই ব্ল্যাক কালার আমরা এখানে একটি লাইন টেনে দিব, এই যে পলি লাইন, এই যে বড়শির মতো যে বাঁকা লাইনটা আছে পলি লাইন, এই পলি লাইনে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে একটি পলি লাইন টেনে দিব ব্ল্যাক কালারের, যাতে বুঝতে পারে যে এটা কোন নকশার উপরে আমরা কাজটি করেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর এখানে আরেকটা জিনিস লিখতে হবে যে আবারও এখান থেকে আইকনটি থেকে আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এখানে লিখব যে হচ্ছে ডিজিটাল ডিমার্কেশন, DIGTAL, DI। এটি আপনি বাংলাও লিখতে পারেন যাতে আপনার সুবিধার্থে সুন্দর করার জন্য। আমি এটি ভিডিওটি শর্ট করার জন্য ইংরেজিতে লিখে দিলাম। এখন আপনি এটিকে কিভাবে পিডিএফ আকারে পরিণত করবেন, পিডিএফে কিভাবে পরিণত করবেন বা পিডিএফে কিভাবে কনভার্ট করবেন, তা দেখবো আমরা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।